প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী অধ্যায় কিতাবুল মাগাজি রিওয়ায়া নম্বর ফুয়াদ আব্দুল বারী তারকি মুতাবিক 3983 তম রিওয়ায়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আল্লাহর রাসূল आका मौला ताजदार मदीना सरकार दो आलम नूर मुजस्सम नबीना शफीइना हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम আমাদেরকে এক জায়গায় প্রেরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে আবু মারসাদ আল গানাউই এবং জুবাইর ইবনুল আওয়াম এই তিনজন আমি সহ আমরা তিনজনকে এক জায়গায় পাঠালেন। আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নির্দেশে আমরা রওনা হয়ে গেলাম। আমরা অশ্বার হয়েছিলাম আমরা রওনা হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাওয়ার আগে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা যাও, যেতে যেতে তোমরা রওজা খখ নামক একটি স্থানে যাওয়ার পর একজন মহিলাকে দেখতে পাবে। ওই মহিলার কাছে মুশরিকদের কাছে প্রেরিত, মক্কার মুশরিকদের কাছে প্রেরিত হাতিব ইবনু আবু বালতাআ একজন মুসলমান বাদরি সাহাবী, তার পক্ষ থেকে প্রেরিত মক্কার কাফির মুশরিকদের কাছে প্রেরিত একখানা চিঠি রয়েছে। ওই মহিলার কাছ থেকে সেই চিঠিটি তোমরা উদ্ধার করে নিয়ে আসো। বুঝতে পেরেছেন? যিনি চিঠি প্রেরণ করছেন তিনি মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। তিনি মক্কার একজন সাহাবী, একজন মুহাজির সাহাবী, তথাপিও তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সৌভাগ্যবান একজন সাহাবী, একজন খাঁটি মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবী হযরতে হাতিব ইবনু আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে আলী, হযরতে মারসাদ, হযরতে আবু মারসাদ আল গানাউই, হযরতে জুবাইর ইবনুল আওয়াম এই তিনজন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমরা যাও, রওজা খখ নামক স্থানে ওই মহিলাকে পাবে। তার কাছ থেকে হাতিব ইবনু আবু বালতাআর প্রেরিত, মক্কার মুশরিকদের কাছে প্রেরিত সেই চিঠিখানা উদ্ধার করে নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। তিনি বলেন, আমরা রওনা হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে স্থানের কথা বলেছিলেন রওজা খখ, নাম কি জুড়ে বলেন? আর জুড়ে বলেন রওজা খখ। সেই রওজা খখ নামক স্থানে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মহিলাকে আমরা ধরে ফেললাম। সে তার উটের উপর সওয়ার হয়ে পথ অতিক্রম করছিল। আমরা তাকে আটক করলাম, আমরা তাকে ধরে ফেললাম। আমরা ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, বললাম, তোমার কাছে যে চিঠিখানা আছে তা আমাদের কাছে হস্তান্তর করো, আমাদেরকে দিয়ে দাও। বুঝতে পেরেছেন? ওই মহিলাকে বললাম, তোমার কাছে যে চিঠিখানা আছে, চিঠি মক্কার কুরাইশ কাফিরদের কাছে চিঠি দেওয়ার জন্য তুমি যে চিঠি নিয়ে যাচ্ছ সেই চিঠি দিয়ে আমাদের কাছে ফেরত দাও।
ওই মহিলা জবাব দিল, আমার কাছে কোনো চিঠি নেই। জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা তখন ওই মহিলার উটকে বসিয়ে তাকে তল্লাশি করলাম, কিন্তু তার কাছে কোনো চিঠি পেলাম না। অথচ আল্লাহর নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন, নূরের জবানে বলেছেন ওই মহিলার কাছে চিঠি আছে, সেই চিঠিটি তোমরা নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলতে বলেননি। আল্লাহর হাবিবের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন তার কাছে চিঠি আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, আমরা তার উটকে বসিয়ে তাকে তল্লাশি করলাম, কিন্তু চিঠি পেলাম না। আমরা তাকে আবার জিজ্ঞেস করলাম, ফাকুলনা মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাতুখরিজিন্নাল কিতাবা আও লাতুজাররিদান্নাকে। হে মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি। আল্লাহর হাবিব মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহর হাবিবের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী নূরের জবানে বলেছেন, তুমি চিঠিখানা ফেরত দাও, নতুবা আমরা তোমাকে উলঙ্গ করে তল্লাশি করতে বাধ্য হব। সুতরাং তুমি কোথায়